বর্তমান মহামারী প্রতিরোধে ঢাকায় হচ্ছে চীনের মতো হাসপাতাল বানাচ্ছে আকিজ গ্রুপ। অপরদিকে মহামারী মোকাবেলায় ৫,০০০ বেডের হাসপাতাল তৈরি করছে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ। বর্তমান মহামারীতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহান শহরে জরুরি ভিত্তিতে নির্মিত লেই শেনশান হাসপাতালের মতো দেশেও এমন হাসপাতাল তৈরি হচ্ছে। তবে এটি সরকারি নয়, ব্যক্তি উদ্যোগে করা হচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ে অস্থায়ী এই হাসপাতালটি তৈরি করেছেন দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন। তিনি নিজ উদ্যোগে তেজগাঁওয়ে ২ বিঘা জমিতে উহানের লেই শেনশান হাসপাতালের মতো করে মহামারী মোকাবেলার জন্য একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করেছেন। জানা গেছে আগামী ১ সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী ১ সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো যাবে। এরপর বিনামূল্যে মহামারী আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে। বশিরউদ্দিনকে এই কাজে সহযোগিতা দিচ্ছেন ২ জন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক। শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে শেখ বশিরউদ্দিন জানান, হাসপাতাল নির্মাণে কাজ করছি, খুবই ব্যস্ত সময় পারও করছি। দেশের এই ক্রান্তিকালের কথা বলার চেয়ে কাজ করা বেশি উত্তম, তাই আগে কাজটা শেষ করতে চাই, সবার সহযোগিতা চাই। অপরদিকে মহামারী মোকাবেলায় এবার ৫,০০০ শয্যার হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভির এই সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছেন। এই মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করতে গিয়ে সাইম সোভান এই প্রস্তাব দেন। তিনি জানান, রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা বা আইসিসিবি ৪টি হল ও একটি ট্রেড সেন্টারকে ৫,০০০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রীর কাছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের লিখিত প্রস্তাবটি দেওয়া হয়েছে। এই বিষয়ে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম উহানের চেয়েও বড় হাসপাতাল বসুন্ধরা কনভেনশন শিরোনামে এক ফেসবুক পোস্টে লিখেছেন, বর্তমান মহামারী মোকাবেলায় মাত্র ৭ দিনে উহানের চেয়েও বড় হাসপাতাল কি অসম্ভব? ৫,০০০ বেডের হাসপাতাল তৈরির প্রস্তাব বসুন্ধরা গ্রুপ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভির এখন রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তিনি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকা চেক হস্তান্তর করবেন। পাশাপাশি তিনি হাসপাতাল করা নিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের লিখিত একটি প্রস্তাবও তুলে ধরবেন। ৪টি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টার হবে ৫,০০০ বেডের এই হাসপাতাল।